জয় গুরু, জয় গুরু, জয় মা রক্ষাকারী, জয় জয় শিব শম্ভু, জয় রাধে গোবিন্দের জয়। এ জয় মা রক্ষাকারীর জয়। মা 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 গো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। মা রক্ষাকালী আপনাদের ভালো রেখেছে। শিব রাধে গোবিন্দ আপনাদের ভালো রেখেছে। শিব শম্ভু আপনাদের ভালো রেখেছে। আশা করি আপনারা মায়ের ভক্ত যারা মায়ের আশীর্বাদে ভালো আছেন, বাবার ভক্ত যারা তারা বাবার আশীর্বাদে ভালো আছেন, আর গোবিন্দের যারা উপাসক তারা গোবিন্দের কৃপায় ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করব সে মন্ত্রটি একটি বশীকরণ বিদ্যা। এই বশীকরণ বিদ্যা দ্বারা আপনারা সঙ্গে সঙ্গে কাজ করিতে পারিবেন, যদি আপনারা করিতে পারেন। আর যদি না করিতে পারেন, যাহারা আমার উপরে বিশ্বাস নেই, যাহারা আমার মন্ত্রতন্ত্র বিশ্বাস করেন না, তাহারা আমার মন্ত্র পর্ব থেকে বাইরে চলিয়া যান। কেননা সমিতন্ত্র মন্ত্র চ্যানেল কোনোদিন ভুল মন্ত্র প্রয়োগ করে না, ভুল মন্ত্র দেয় না। অনেকজন অনেকভাবেই অনেক কথা বলিয়া থাকেন, কিন্তু আপনারা যদি এই মায়ের সামনে থেকে আমার মুখ দিয়ে বাক্য নিতে পারেন, আশা করি আপনারা 100%-এর মধ্যে 100%-ই কাজ পাইবেন। কেননা গুরুমুখী বিদ্যা, গুরুকে ছাড়া কোনো জিনিস করা যায় না। আজ পর্যন্ত পারেন নাই, পারবেন না। এই জন্য আপনাদের বলছি, আপনারা যে মন্ত্রটি আমি যে বশীকরণ মন্ত্রটি আপনাদের সামনে মুক্ত করব, তাহা আপনারা শুনুন, জানুন এবং ভিডিওটা দেখুন। এই মন্ত্রটা এমনই কার্যকরী ক্ষমতা, এমনই কার্যকরী ক্ষমতা এর ভিতরে রয়ে গেছে, তাহা যদি আপনারা কাজ করিতে পারেন, তাহা হইলে আপনাদের কাজ আশা করি 100%-এর মধ্যে 100%-ই আপনারা পাইবেন, সফল হইবেন। যাহাদের বউ চলিয়া গিয়াছে, বউকে আনিতে পারিবেন। যাহার স্ত্রী কথা শুনে না, তাহার স্ত্রীর কথা শোনাইতে পারিবেন। যাহার স্ত্রী চলিয়া গিয়াছে, তাহাকে আনিতে পারিবেন। যদি বন্ধু বান্ধব হয়, তাহাকেও আপনি আপনার বশীকরণ বিদ্যা দ্বারা কাজ করিতে পারিবেন। তবে জয় গুরু, জয় গুরু। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যে মন্ত্রটি এইমাত্র উন্মুক্ত করছি, তাহা শুধু একটি গাছের দ্বারা সফল হইতে পারিবেন। এইবার এই গাছকে শনিবার, মঙ্গলবার এই দুটো দিনেই আপনার এই কাজটি করিতে হইবে। যদি আপনারা পারেন কাজ করিতে, আশা করি 100%-এর মধ্যে 100% কাজ পাইবেন। এইবার শনিবার কিংবা মঙ্গলবার, কথাটা ভুল হয়ে গেল, অমাবস্যা, পূর্ণিমার যে কোনো দিন হোক, যে কোনো ক্ষণ হোক, আপনারা 3টি জিনিস আনুন। চিতার কয়লা এবং হাত, এবং সেখান থেকে কিছু মাটি, এই 3টি জিনিস আপনাদের আনিতে হইবে। যদি আনিতে পারেন, তাহা হইলে আপনাদের কাজ অটোমেটিকলি হয়ে যাবে। এইবার
গোপনে যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনার দরকার, যাকে আপনি প্রাণে প্রাণে ভালোবাসেন, তাহার পরনের কাপড় নিয়ে আসেন। আর সে যদি কাপড় না পরে, তাহলে আপনি তাহার পরনের যে কোনো একটি বস্তু কাটিয়ে নিয়ে আসেন। এই দুটি জিনিস লাগিবে। আর যদি পাতের ভাতটা পান, তাহাও আপনি আনিতে পারেন, কিন্তু পাতের ভাত না হলেও হবে। এইবার আপনি কি করেন, কয়লা ও মাটি দিয়ে একটা পুতুল তৈরি করুন। ওই শ্মশানেতে যে কয়লাটা আনিয়েছেন এবং মাটিটা আনিয়েছেন, ওই দিয়ে আপনি একটি পুতুল তৈরি করুন। এইবার পুতুলের মধ্যে কাপড়ের কানি কাটিয়ে আনিয়েছেন, কাপড়ের এক কোণ আপনি এইভাবে কাটিয়ে আনিয়েছেন, কিংবা সেলোয়ার কামিজের যে কোনো একটু কাপড় আপনি কাটিয়ে আনিয়েছেন, তাহার ওই পুতুলের মধ্যে ভরিয়া দেন এবং হার যদি আনিয়া থাকেন, সে হারটি ওই ভিতরে ভরিয়া দেন। আর আপনার কোনো কাজ করিতে হইবে না। এইবার আপনার নাম এবং মেয়েটার নাম একটি ভূজ্রপত্রে লিখিয়া ওই কাপড় এবং যদি হার আনিয়া থাকেন, সেই হারটি ওই ভিতরে পাকিয়ে ভরে দিন। ভরে দেওয়ার পরে আপনি পুতুলটি তৈরি করিয়া ফেলিয়াছেন। এবং যখন আপনি ভরিবেন, এখানে কোনো মন্ত্রতন্ত্র কিছুই লাগিবে না, যদি কাজটি আপনারা ওই জিনিসগুলি আনিয়া করিতে পারেন। এইবার আপনি ওই পুতুল ভিতরে ভরিয়া দিয়েছেন আপনার নাম এবং এটার নাম লিখিয়া, এবং কাপড় এবং হার ভিতরে পুতুলের ভিতরে ভরিয়া দিবেন। এইবার রাত্রিতে আপনি এই কাজটি করিলেন। পরদিন সকালবেলা দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে আপনি তাহার ঘাড়ে স্পর্শ করান। এইরকম ঘাড়ের জায়গা স্পর্শ করিয়ে দেন, এই ঘাটটার উপরে। আর কিছু করিতে হইবে না। এইবার আপনি বাড়ি নিয়ে আসুন। বাড়িতে আনিয়া আপনি যে ঘরে থাকেন, সে ঘরের ভিতরে এমন এক জায়গায় আপনি পুতুলটি রাখিবেন যাতে কেউ না দেখে, কেউ চোখে যেন না পড়ে, খুব গোপন অবস্থায় রাখিবেন। রাখিয়া ওখানে আপনি বান্ধিয়েও রাখিতে পারেন এবং পেরেক দিয়েও গাতিয়া ঘরের সঙ্গে রাখিতে পারেন। এইবার কি করিবেন, মেয়েটার নাম লইয়া আপনি 101টা সুই নেবেন। 101টা সুই মেয়েটার নাম নিয়ে ওই পুতুলের মধ্যে ভরিয়ে ঢুকাই দিন। পুতুলটা এইভাবে থাকিবে। আপনি এখানে একটা এখানে নাম বলিবেন, আর একটি করিয়া সুয়ের মাথা ওখানে করিবেন। সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনারা যাহাই ভিডিও দেখুন না কেন, ভিডিওটি সাবস্ক্রাইব করিয়া আমার সহায়তা করিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন। এবং আমার ভিডিও যদি আপনারা সরাসরি দেখিতে চান, তাহলে বেল আইকন করিয়া রাখিবেন। আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছাইয়ে যাইবে। সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের যে তন্ত্রমন্ত্র বিদ্যাগুলি দেওয়া হয়, তাহা অতি সত্য, অতি নিগূঢ়, কিন্তু আপনাদের সামান্য একটু অনুমতির দরকার আছে। যাহা হোক, আজ একজন আমার ভিডিও মন্ত্র দেখিয়া মন্ত্র মুখস্থ করিয়া সে চালান করিতে কি করেছে, তাহার কানে শব্দ আসে, এই চালান মন্ত্র করে আর তাহার উপরে আসিয়া উপস্থিত হয়।
তবে যাহাও কত বলিব না, এইবার ইউটিউব দেখিয়া মন্ত্র শিখা খুব কষ্টকর ব্যাপার, শিখিতে খুব কষ্ট হইবে। এবার এই যে আপনি যে কাপড়টি আনিয়াছেন, কাপড়টি ঢুকাইয়াছেন দেয়ালে কিংবা যে কোনো স্থানে, পুতুলটি ভালো করে বান্ধিয়া রাখিয়াছেন, একটা একটা করে সুই মেয়েটার নাম লইয়া বলিবেন, বলিয়া একটা বলিবেন মেয়েটার নাম, আর একটা পুতুল বলিবেন, একটা করে ফুঁক দিবেন। এইভাবে 101টা ফুঁক দিয়ে পুতুলের মধ্যে পেরেকগুলি পুঁতিয়া রাখুন। ওখানে আপনার হয়ে গেল, আপনার আর কোনো কিছু করিতে হইবে। এইবার আপনি সরাসরি নাক ডাকিয়ে ঘুমাইতে পারেন। দিন যাবে সে আপনাকে খুঁজিবে, দিন যাবে সে আপনাকে খুঁজিবে। এইভাবে আপনি কাজগুলি করিতে পারিবেন এবং কাজ সমাধা করিতে পারিবেন। জয় গুরু সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়।